পদ্মা নদীর তীব্র স্রোতে শরীয়তপুরের জাজিরায় পালেরচর এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার কাথুরিয়া এলাকায় সড়ক ও বিদ্যুতের খুঁটিসহ প্রায় ১১০ মিটার এলাকা এখন নদী গর্ভে বিলীন। ৩ কিলোমিটার সড়ক সহ ঝুঁকির মুখে প্রায় ১,০০০ পরিবার। শাহাদাত হোসেন হিরোর রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। পদ্মা সেতু থেকে ভাটির দিকে ১.৫ কিলোমিটার পূর্বে জাজিরা উপজেলার কাথুরিয়া এলাকায় এ মাসের শুরুতে দেখা দেয় নদী ভাঙন। সপ্তাহ না পেরোতেই আবারও ভাঙনের তোড়ে ১১০ মিটার জমি তলিয়ে গেছে নদীগর্ভে। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। ২৫টি পরিবার বসত ঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। সরিয়ে নেওয়া হয় বিদ্যুতের খুঁটিও। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের কারণেই নদীর স্রোত বেড়ে যায়, দেখা দেয় ভাঙন। এছাড়াও স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় ভাঙন বেড়েছে বলেও জানান তারা। আমাকে আর কোনো থাকার মতো স্থান নাই। কেউ যদি থাকার মতো স্থান দেয় থাকতে পারো, না থাকতে পারলে না দিলে তাহলে সব বেঁচে কিনা আমাকে চলে যান। আমাদের 10 কেজি চাল, 20 কেজি সার এগুলো আমার দরকার। আমাদের একটা স্থায়ী বেড়িবাঁধের দরকার। সরকারের কাছে এটা আমাদের আবেদন, আমরা স্থায়ী একটা বেড়িবাঁধ না দিলে আমি ওই থাকার কোনো কায়দা নাই। যদি সরকার আমাকে একটু সহযোগিতা করে তাই আমরা বাঁচতার নাইলে আমাকে বাঁচার খবর নেই। ৮ নং প্যাকেজটি আমাদের অবহেলার মধ্যে আছে। আপনাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে জানাইতে চাই এটা যেন দ্রুত গতিতে আমাদের এই সুব্যবস্থা করে না। নদী ভাঙন ঠেকাতে প্রায় ৪,০০০ জিও ব্যাগ ফেলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই মুহূর্তে কেন এই ভাঙনটা হয়েছে আমরা এখন ইনভেস্টিগেট করতেছি। কোনো জায়গায় কোনো ইমার্জেন্সি সিচুয়েশন সৃষ্টি হলে সেখানে ইমার্জেন্সি ব্যবস্থা গ্রহণের জন্য সেই ইমার্জেন্সি প্যাকেজের কাজ আমরা এখানে করতেছি। আশা করি ভাঙন আমরা রোধ করতে সমর্থ হব। সরকারি হস্তক্ষেপে ভাঙন সমস্যা দ্রুতই সমাধান হবে বলে আশা এলাকাবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।